আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু বই আছে যেগুলো সাহিত্যিক গুণের কারণে যেমন অমরত্ব লাভ করেছে, তেমনি সমাজ সংস্কৃতি এবং জনমানসে গভীর প্রভাব বিস্তার করেছে। বলছিলাম মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু বইয়ের কথা। এটা তেমনই একটা বই। 19 শতকের বাংলা সাহিত্যের এটি এক অনন্য সংযোজন। ভাষার সৌন্দর্য বলি বা আবেগঘন বর্ণনা, নাটকীয়তা এবং পাঠককে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতার কারণেই এই উপন্যাস যুগের পর যুগ পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। কিন্তু একই সঙ্গে এই গ্রন্থ, এই বইটি ঘিরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার দেখা দেয়। সেটা হলো যে এটা এটা কি ইতিহাসের বই নাকি ইতিহাসের আবরণে রচিত একটা সাহিত্যকর্ম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে প্রথমে সাহিত্য এবং ইতিহাসের মধ্যকার মৌলিক পার্থক্য, কি পার্থক্য আছে এটা জানতে হবে। ইতিহাসের কাজ হলো সত্য ঘটনা অনুসন্ধান এবং সেটাকে সংরক্ষণ করা। সেখানে তথ্যের নির্ভুলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে সাহিত্য মানুষের অনুভূতি, মানুষের কল্পনা, মানুষের শিল্পবোধের প্রকাশ। একজন ঔপন্যাসিক বাস্তব ঘটনাকে অবলম্বন করতে পারেন, কিন্তু শিল্পের প্রয়োজনে তিনি কল্পনার আশ্রয় নিতে হয় তাকে। ফলে একটি সাহিত্যকর্ম ইতিহাস ভিত্তিক হলেও তা সবসময় ইতিহাস হবে বা ইতিহাস হয়ে ওঠে এটা তার জন্য জরুরি না। তো বিষাদ সিন্ধু মূলত কারবালার মর্মন্তুদ যে ঘটনা, কারবালার ইতিহাস, সেটাকে কেন্দ্র করে লেখা। ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা কেবল একটি রাজনৈতিক সংঘর্ষই না, এটি সত্য এবং অসত্যের, তাছাড়া ন্যায় এবং অন্যায়ের, আদর্শ এবং ক্ষমতা লিপ্সার চিরন্তন সংগ্রামের প্রতীক। আমরা জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার জীবন উৎসর্গ করেছিলেন ইসলামের প্রকৃত শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ রক্ষার জন্য। তার শাহাদাত মুসলিম উম্মার ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। কিন্তু বিষাদ সিন্ধুতে কারবালার ঘটনাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষক এবং ইতিহাসবিদদের মধ্যে একটা বিতর্কই বলা যায়, একটা বিতর্ক আছে। অনেকের মতে উপন্যাসটির কিছু কিছু ঐতিহাসিক নাম এবং ঘটনার উল্লেখ থাকলেও এর অধিকাংশ কাহিনী লেখকের কল্পনার ফসল বলা যায়। বিশেষত ইয়াজিদের সঙ্গে জয়নাবের সম্পর্ক বা ইমাম হাসানের বিবাহকে কেন্দ্র করে যে বিরোধ দেখা দেয়, যে বিরোধের সূত্রপাত হয় সেটা, তারপর কারবালার ময়দানে কাশেম এবং সকিনার যে বিয়ে, অথবা মোহাম্মদ ইবনে হানাফিয়ার নানা অভিযান এবং আরও বহু ঘটনা এবং ইতিহাসের কথা বলা যায় যেগুলো আসলে ইতিহাসসম্মত না। এই ঘটনাগুলো বাস্তবে মূল ইতিহাসের সাথে এগুলোর কোনো মিল নেই। এখানে একটা বিষয় লক্ষণীয়, বাংলা ভাষাভাষী মুসলমানদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বিষাদ সিন্ধুকে কেবল উপন্যাস হিসেবে পাঠ করে না, বরং কারবালার প্রকৃত ইতিহাস হিসেবে গ্রহণ করে এসেছে। এটা অনেক দিন ধরেই হচ্ছে। তো এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত একটা কারণ তো এটাই যে দীর্ঘ সময় পর্যন্ত বাংলা ভাষায় কারবালার নির্ভরযোগ্য কোনো ইতিহাস গ্রন্থ ওইভাবে সহজলভ্য ছিল না। এটা একটা কারণ। দ্বিতীয়ত মীর মোশাররফ হোসেন অত্যন্ত দক্ষতার সঙ্গে তার কাহিনী বিন্যাস করেছেন, কাহিনী নির্মাণ করেছেন। তিনি এমন আবেগময় ভাষা ব্যবহার করেছেন যা পাঠককে চরিত্রগুলোর সঙ্গে একাত্ম করে ফেলে। ফলে পাঠক
সাহিত্য এবং ইতিহাসের সীমারেখা ভুলে যেতে বাধ্য হয় এক প্রকার। এটা লেখকের লেখার গুণ বলা যেতে পারে। তো সাহিত্যের এই শক্তি যেমন প্রশংসনীয়, অবশ্যই লেখকের প্রশংসা করতেই হবে এখানে, তেমনি আবার কখনো কখনো তিনি অনেক বিভ্রান্তিও তৈরি করেছেন, বা বিভ্রান্তিতে তিনি নিজেও পড়েছেন। কারণ মানুষ যখন কোনো সাহিত্যকর্মকে নিছক শিল্প হিসেবে না দেখে ইতিহাস হিসেবে গ্রহণ করে, তখন কল্পনা এবং বাস্তবতার মিশ্রণ সত্যকে আড়াল করতে শুরু করে। বিষাদ-সিন্ধুর ক্ষেত্রে অনেকটা তাই ঘটেছে। তবে এই সমালোচনার মধ্যেও মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক কৃতিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি বাংলা গদ্যের এক অসাধারণ শিল্পী। তার ভাষার যে প্রবাহমানতা অথবা গদ্যের যে হৃদয়স্পর্শী ভাব এবং নাটকীয়তা, তো এগুলো অস্বীকার করার কোনো উপায় নেই আসলে। তিনি জানতেন যে কিভাবে পাঠকের হৃদয়ে বেদনার সুর জাগাতে হয়। কারবালার শোককে তিনি এমনভাবে রূপ দিয়েছেন যে পাঠক যেন নিজেই সেই ঘটনার সাক্ষী হয়ে ওঠে। তার বর্ণনায় মরুভূমির তৃষ্ণা, অসহায় শিশুদের কান্না, তারপর যুদ্ধক্ষেত্রের রক্তাক্ত দৃশ্য এবং বন্দি পরিবারের আর্তনাদ, এগুলো সবই এসেছে, সব জীবন্ত হয়ে ওঠে। কিন্তু তারপরও যেটা বলতে হয় যে সাহিত্যিক সাফল্য আর ঐতিহাসিক সত্যতা তো এক বিষয় না। একজন লেখক হিসেবে মীর মোশাররফ হোসেন শিল্পের স্বাধীনতা ভোগ করেছেন, কিন্তু পাঠকের দায়িত্ব হচ্ছে যে সাহিত্যকে সাহিত্য হিসেবে দেখা এবং ইতিহাসকে ইতিহাস হিসেবে মূল্যায়ন করা। তো এই বোধ যদি কোনো পাঠকের না থাকে, তো সেখানে বিভ্রান্তি তৈরি হওয়া খুবই স্বাভাবিক। আজকের যুগে তথ্য প্রাপ্তি আগের তুলনায় অনেক সহজ। ইসলামের ইতিহাস বা কারবালার ঘটনা এবং আহলে বাইতের জীবন সম্পর্কে অসংখ্য গবেষণামূলক গ্রন্থ বাংলা ভাষা সহ বিভিন্ন ভাষায় পাওয়া যায়। বাংলা ভাষায় অনেক গ্রন্থ অনুদিত হয়েছে। ফলে এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে ঐতিহাসিক সত্য যাচাই করে দেখা, এখানে কোন ঘটনা সত্য কোন ঘটনা মিথ্যা, এবং সাহিত্যিক কল্পনার সঙ্গে তার পার্থক্য নির্ণয় করা। কারণ সত্যের প্রতি দায়বদ্ধতা এটা জ্ঞান চর্চার অন্যতম শর্ত বলা যায়। তো কারবালার প্রকৃত শিক্ষা কোনো ব্যক্তিগত প্রতিশোধের কাহিনী না, এটি মূলত ক্ষমতার বিরুদ্ধে ন্যায়ের অবস্থান, অন্যায়ের কাছে আপোষ না করার অঙ্গীকার এবং ইমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের ইতিহাস বলা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর আন্দোলনের মূল প্রেরণা ছিল ইসলামের মৌলিক আদর্শ রক্ষা করা। তিনি এমন এক শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন যা ইসলামের নৈতিক চেতনাকে বিপন্ন করে তুলেছিল। তার আত্মত্যাগ মানব সভ্যতার ইতিহাসে স্বাধীনতা, ন্যায় বিচার এবং সত্যের জন্য সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এখনো। এই কারণেই কারবালার ইতিহাসকে সঠিকভাবে জানা অত্যন্ত জরুরি, খুবই জরুরি। যদি আমরা কল্পনার আবরণে সত্যকে হারিয়ে ফেলি, তাহলে কারবালার প্রকৃত বার্তাও কিন্তু আমাদের কাছে অস্পষ্ট হয়ে যায়। ইতিহাসের মর্যাদা রক্ষা করা মানে শুধু অতীতকে সংরক্ষণ করা না, অতীতকে সংরক্ষণ করা মানেই শুধু ইতিহাসকে সংরক্ষণ করা না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্যের আলো জ্বালিয়ে রাখা, এটাও কিন্তু ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্য। একই সাথে এটাও মনে রাখতে হবে যে সাহিত্যকে তার শিল্পমূল্যের ভিত্তিতে মূল্যায়ন করতে হবে, সাহিত্যকে তার জায়গায় রাখতে হবে, সাহিত্যকে তার জায়গায় রেখে বিচার করতে হবে, আর ইতিহাসকে তার আপন জায়গায় রেখে বিচার করতে হবে। তো বিষাদ-সিন্ধু বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সম্পদ। এর ভাষা, এর শৈলী এবং আবেগময়তা বাংলা উপন্যাসের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু
এর সাহিত্যিক মহিমা স্বীকার করলেই তাকে ইতিহাসের নির্ভুল দলিল হিসেবে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আসলে। ইতিহাস গ্রন্থ হিসেবে দেখলাম না সেটাকে। তো সচেতন পাঠকের দায়িত্ব হচ্ছে যে দুটো বিষয়কে পৃথকভাবে দেখা, দুটো বিষয়কে ভিন্নভাবে দেখা। একজন সচেতন পাঠক তিনি বিষাদ সিন্ধু পড়বেন সাহিত্যিক আনন্দের জন্য, ভাষার সৌন্দর্য উপভোগ করবে সেখান থেকে, বা বেদনার যে কাহিনী এনেছেন তার নান্দনিক রূপ অনুভব করবে এখান থেকে। আর কারবালার প্রকৃত ইতিহাস যেটা, সেটা জানবে নির্ভরযোগ্য ঐতিহাসিক সূত্র থেকেই জানবে। তো এই ভারসাম্যই একজন পরিণত পাঠকের পরিচয়। একজন পরিণত পাঠক যে, তার মধ্যে এই ভারসাম্যটা থাকবে। তো আমাদের সমাজে দীর্ঘদিন ধরেই দেখা যায় অনেক সাহিত্যকর্ম ইতিহাসের বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সাহিত্যকর্ম কিন্তু আমরা ওইটাকে ইতিহাস গ্রন্থ হিসেবে পাঠ করি। তো এর ফলে কখনো কখনো সাধারণ মানুষের মনে একটা ভুল ধারণা জন্ম নেয়। কিন্তু জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজন সমালোচনামূলক পাঠের একটা প্রয়োজনীয়তা আছে। সমালোচনামূলক পাঠের অভ্যাসই হচ্ছে জ্ঞানভিত্তিক পাঠক সমাজ গড়ে ওঠার মূল চাবিকাঠি। কোনো বই জনপ্রিয় হতেই পারে, তো কোনো বই জনপ্রিয় হলেই যে তা ইতিহাস হয়ে যায় বিষয়টা এমন না। আবার কোনো বইতে কল্পনার উপস্থিতি থাকলেই তার সাহিত্যিক মূল্য যে কমে যাবে বিষয়টা তেমনও না। সত্য এবং শিল্প দুটিরই নিজস্ব মর্যাদা রয়েছে। তো আসল কথা হলো যে বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, কিন্তু কারবালার পূর্ণাঙ্গ এবং নির্ভুল ইতিহাস না। এটা কিন্তু কোনোভাবেই কারবালার ইতিহাস না। এর সাহিত্যিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করতে পারে, কিন্তু ইতিহাসের সত্য অনুসন্ধানের জন্য, ইতিহাসের সত্য অনুসন্ধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না। তাই প্রয়োজন একদিকে মীর মোশাররফ হোসেনের সাহিত্যিক প্রতিভার যথাযথ মূল্যায়ন, অন্যদিকে কারবালার মহান ইতিহাসকে তার প্রকৃত রূপে জানার যা আন্তরিক প্রচেষ্টা, এটা আপনার মধ্যে থাকতে হবে। কারণ সত্যের প্রতি শ্রদ্ধা এবং সাহিত্যের প্রতি ভালোবাসা, এই দুইয়ের সমন্বয়েই গড়ে ওঠে সুস্থ এবং পরিণত পাঠ সংস্কৃতি। তো এই বইটি পড়ার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখা খুবই জরুরি আমি মনে করি।